বন্ধুরা, তোমরা যদি পুলিশ পরীক্ষার্থী হয়ে থাকো তো তোমাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবার আগে বলবো, পুলিশের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের কিন্তু অঙ্ক এবং রিজনিংটা অত্যন্ত একটা ভাইটাল পার্ট। এই পার্ট থেকে কিন্তু তোমাদের প্রত্যেককে স্কোর ভালো তুলতে হবে। তার জন্য রেগুলার অঙ্ক এবং রিজনিং কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো আজকে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি সেই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেককে বলবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে এবং প্রশ্নগুলোর সঠিক উত্তর করার চেষ্টা করতে। তোমরা দেখতে পাচ্ছ এটা 4x3 ম্যাট্রিক্স। তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে মিসিং নাম্বারের প্রশ্ন। তো এখানে কি দিয়েছে তোমাদের চারটে দেখো ছক এঁকে দিয়েছে। 9, 6, 5, 260, 8, 7, 4, 214, 7, 8, 6 প্রশ্ন চিহ্ন। তোমাদের চারটে অপশান তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। 346, 336, 436, 326। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে চলো একটু আমরা দেখে নিই। আমরা যদি এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করি তাহলে সবার ফার্স্ট আমরা কি দেখব? দেখো এখানে 9 আছে, এখানে 6, এখানে 5, এখানে 260। এর মধ্যে কি কোনো সম্পর্ক আমরা পাচ্ছি? আমরা লম্বালম্বি দেখো এবং সোজাসুজি দেখো, আমরা কিন্তু কোনো সম্পর্ক বের করতে পারছি না। তাহলে এখানকার লজিকটা কি আছে চলো একটু দেখি। দেখো এখানে 9 আছে, এখানে 6। তাহলে প্রথমে এই 9-এর সাথে যদি আমি এই 9-এর সাথে যদি 6কে আমি গুণ করি আমি পাবো 54। এই 54কে যদি আমি তারপর এই 5 দিয়ে গুণ করি আমি কত পাবো? 270 পাবো। 270। এই 270 থেকে দেখো যদি 10 বাদ দিই আমরা কত পাচ্ছি? 260 পাচ্ছি। তাহলে লজিকটা হচ্ছে এই যে তিনটে আমাদের এই কলাম ওয়াইজ, এই যে আমাদের এই কলামটা, এই কলাম ওয়াইজ পরপর তিনটে ঘরকে আমি গুণ করব। গুণ করার পর তার থেকে 10 বিয়োগ করলে আমার এই 4 নাম্বার যে ঘরটা সেটা পাচ্ছি। তাহলে সেম লজিকটা যদি আমি এখানটায় অ্যাপ্লাই করি, লজিকটা আমরা যদি এখানে অ্যাপ্লাই করি আমরা কি পাবো? 7-এর সাথে 8 গুণ করলে কত হয়? 7 8 56 হয়। এই 56-র সাথে আবার যদি আমরা 6কে গুণ করি আমাদের কত আসবে বলো তো? 336 আসবে। কিন্তু তোমাদের কিন্তু এই 336 কিন্তু উত্তর না। কারণ কি? লজিকটা যা ছিল কি, টোটালটা গুণ করব, গুণের সাথে আমাকে 10 বিয়োগ করতে হবে। তাহলে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর কি আসবে? 336 মাইনাস 36-এর সাথে আমরা যদি -10 করে দিই আমরা কত পাবো? 326 পাবো। তাহলে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, 326। বুঝতে পারলে? কেউ কিন্তু 336-এ উত্তর করে দেবে না, কারণ 336 করলে তোমাদের উত্তরটা ভুল হবে। পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ একটা লেটার সিরিজ থেকে কি দিয়েছে? শূন্যস্থানে এ, শূন্যস্থান বি, আবার শূন্যস্থান বি, এ বি, শূন্যস্থান এ, আবার শূন্যস্থান এ ডবল বি, এ শূন্যস্থান। তোমাদের চারটে অপশান দিয়ে দিয়েছে। বলেছে এই চারটে অপশানের মধ্যে কোনটি তোমাদের সঠিক উত্তর হবে। তাহলে এই ধরনের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসে, তোমাদের ক্লাসে কি শেখানো হয়েছে? যে এরকম শূন্যস্থানের গ্যাপ যদি তোমাদের অ্যালফাবেট সিরিজের থাকে, আমাদের সবার ফার্স্টে যে ঘরগুলো আছে সেই টোটাল ঘরগুলোকে কাউন্ট করতে হবে, যে শূন্যস্থান সহ আমাকে এখানে লেটার কতগুলো আছে, তারপর সেটাকে ডিভাইড করতে হবে। তা সবার ফার্স্টে আমরা কি পেলাম? আমরা পেলাম টোটাল শূন্যস্থান ধরে ঘর হচ্ছে আমার 15টা। এই 15কে আমরা কিভাবে ভাগ করতে পারি? আমরা 3টে করে ভাগ করতে পারি অথবা 5টা করে ভাগ করতে পারি। এবার তোমরা চেষ্টা করো যে কোনটা দিয়ে করলে, কোনটা দিয়ে কাজ করলে আমার উত্তরটা মিলবে। তারপর আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে দেখো সব কটাতে অপশানে যখন তোমার বি দিয়ে আছে তাহলে ফার্স্ট অপশানে নিশ্চয়ই বি বসবে। এবার কি করে করছি দেখে নাও। দেখো এ ডবল বি, সব কটাতে এ আছে, তাহলে একটা এ বসিয়ে দাও। এবার দেখো এ ডবল বি এ, তাহলে একটা বি বসিয়ে এটাকে 5 করে কেটে দাও। তাহলে কি পাচ্ছি সিরিজটা? এ ডবল বি এ বি। এখানটায় লক্ষ্য করো এ ডবল বি এ আছে, তাহলে নিশ্চয়ই এখানে একটা বি বসিয়ে দেখো, সিরিজটা তোমার মিলে গেল। দেখতে পারলে? এ ডবল বি এ বি। এবার তাহলে এখানটায় কি হবে? এ ডবল বি বসবে ডেফিনেটলি, আর এখানটায় এ বি বসবে। তাহলে উত্তরটা কি আসলো? বি এ ট্রিপল বি। তাহলে বি এ ট্রিপল বি, অপশন বি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের সামনে যে পরীক্ষা আসতে চলেছে অবশ্যই আসতে পারে, তাই প্রত্যেকে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একটু প্র্যাকটিস করে নিও। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি দিয়েছে? নাম্বার সিরিজ থেকে 0, 10, 24, তারপর 68, তারপর প্রশ্ন চিহ্ন। তোমাদের চারটে অপশান বলে দিয়েছে 123, 125, 127 আর 130। তাহলে প্রশ্ন চিহ্নের জায়গায় সঠিক উত্তরটা কি হবে তোমরা চটপট কমেন্ট সেকশনে উত্তরটা দাও, তারপর আমি তোমাদের এটা সলভ করে দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা গ্যাপে দেখো তো এর মধ্যে কি কোনো রিলেশন বের করা যাচ্ছে কিনা। প্রথমে এটা 10, তারপর এটা 14, তারপর তো আবার দেখো 44 হয়ে যাচ্ছে, তাহলে তো নিশ্চয়ই কোনো রিলেশন কিন্তু বের করা যাচ্ছে না। তাহলে শূন্য কি করে আসছে এই প্রশ্নে সবার ফার্স্টে দেখে নাও। শূন্য এখানটায় আসছে, 1 এর কিউব মাইনাস 1 করলে আমার 0 হয়, 2 এর কিউব আছে তার সাথে প্লাস 2 করলে আমার কত হবে এখানটায়, 2 এর কিউবের সাথে প্লাস 2 করলে আমার এখানে হবে 10, কারণ 2 এর কিউবের ভ্যালু 8, তার সাথে 2 যোগ করলে 10। তারপরে সিরিজটা কত আছে, 3 এর কিউব মাইনাস 3, 3 এর কিউব মানে 27, তার থেকে 3 বিয়োগ করলে কত হয়, 24 হয়। তাহলে এটা কত আছে, 4 এর কিউব প্লাস 4 আছে, তাহলে ডেফিনেটলি তার পরের ঘরটা হওয়ার কথা 5 এর কিউব, 5 এর কিউবের সাথে আমার কত আসবে, 5 এর কিউবের সাথে তারপরেরটা কত আসবে, -5 হওয়ার কথা, কারণ কি 4 এর কিউব প্লাস 4, 4 এর কিউবের ভ্যালু কত, 64। তাহলে এখানটায় 5 এর কিউবের ভ্যালু আমরা কত জানি, 5 এর কিউবের ভ্যালু জানি আমরা 25, 125 থেকে 5 বাদ দিয়ে দিলে আমাদের কত আসবে, 120 আসবে। তোমাদের চারটে অপশনের মধ্যে কোথাও কি 120 আছে, হ্যাঁ আছে, অপশন এ তে তোমাদের 120 আছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হবে অপশন এ। বুঝতে পারলে, খুব ভালো একটা লজিক ছিল, পরীক্ষায় কিন্তু অবশ্যই আসতে পারে। চলো পরবর্তী প্রশ্নটা একটু আমরা দেখে নিই। বন্ধুরা, তোমরা যদি পুলিশ ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, তাহলে অবশ্যই একবার স্ক্রিনে যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নিও। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। চলো আজকের পরবর্তী প্রশ্নটা একটু আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি দিয়েছে, CFI, EDL, GBO, তারপর প্রশ্ন চিহ্ন। তোমাদের চারটে অপশন ABCD দিয়ে দিয়েছে। এই চারটে অপশনের মধ্যে কোন উত্তরটা হবে এটা তোমাদের বের করতে হবে। চলো এটা একটু আমরা চটপট সলভ করে দেখি যে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হতে চলেছে। এখানে সি আছে, এখানে ই আছে, ঠিক আছে, তাহলে সি ই, তারপর আবার জি। প্রথমে দেখো এখানে সি, এখানে ই, এখানে জি, তাহলে সি এর সাথে ই এর সম্পর্কটা কি, এই সি এর সাথে ই এর সম্পর্ক হচ্ছে +2, ই এর সাথে জি এর সম্পর্ক +2, তাহলে জি এর সাথে এখানটায় যেটা বসবে তার সাথে +2 হবে। তাহলে জি এর পর কি হয়, জি এইচ আই। তোমাদের কিন্তু শুরু হবে হচ্ছে আই দিয়ে, ঠিক আছে, আই দিয়ে তোমাদের স্টার্টিং। এবার তোমাদের অপশন যেগুলো জে দিয়ে আছে সেইগুলোকে কেটে দাও। এবার আই দিয়ে কোনটা ঠিক হবে, এটা সব থেকে বড় প্রশ্ন। এবার দেখো এফ থেকে ডি, এফ থেকে ডি এর সম্পর্ক কি -2, ডি থেকে বি এর সম্পর্ক কি -, ঠিক তেমন বি থেকে যদি -2 আমরা করি তাহলে আমরা কি পাবো, বি থেকে -2 করলে আমরা পাবো জেড। তাহলে দেখতে পাচ্ছি একটা অপশানে দেখতে পাচ্ছি আই এর সাথে পরে জেড আছে, তাহলে আর বাকিটা দেখতে হবে না। অপশন সি, তাহলে নিশ্চয়ই এখানে আর হবে, কারণ এখানে আই এর সাথে এল এর সম্পর্ক +3 এর সম্পর্ক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি। এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় অপশন টেস্ট করবে, দেখবে খুব তাড়াতাড়ি তোমরা উত্তর বের করে ফেলতে পারছো। বুঝতে পারলে?
পরবর্তী প্রশ্ন দিয়েছে, ঘড়িতে 2:25 বাজলে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা অর্থাৎ দুই কাঁটাদ্বয়ের মধ্যবর্তী কোণটা কত তোমাকে বের করতে দিয়েছে। তোমরা চারটে অপশান দেখতে পাচ্ছ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে চলো একটু আমরা বের করার চেষ্টা করি। খুব ভালো একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পুলিশ পরীক্ষাতে অবশ্যই আসতে পারে। তাহলে এই ধরনের প্রশ্ন সলভ করতে গেলে আমাদের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি সবার আগে আমরা লিখে ফেলবো। 11/2 m - 30h। এই এমটা কি, এই এমটার জায়গায় তুমি এই মিনিটটাকে বসিয়ে দেবে। আর এইচ কি, এইচের জায়গায় তুমি বসাবে এই যে দুটোটা বেজেছে, এই দুটো এইচের জায়গায় আওয়ারটাকে বসিয়ে দেবে। এবার এই ফর্মুলাতে তুমি বসাও মানটা দিয়ে তুমি সলভ করো। 11/2 এম এর জায়গায় কত হবে 25 মাইনাস 30 গুণ 2। এবার এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো। 11-র সাথে হচ্ছে যদি 25কে আমরা গুণ করি আমরা পাবো 275/2 মাইনাস এখানে 60। ঠিক আছে, 60 পেয়ে গেলাম। এবার ক্যালকুলেশনটা ভালো করে লক্ষ্য করো, আমি এইখানটাই করছি। এই জায়গাটা কোনাকুনি যদি আমি লসাগু করে দিই, গুণ হয়ে লসাগু হবে কত 275 মাইনাস 120/2 হবে। এটাকে বিয়োগ করলে আমি কত পাবো, এটাকে বিয়োগ করলে আমি পাবো 155/2। তাহলে 155/2 এর হচ্ছে ভ্যালুটা কত আসছে তোমরা বলো তো। 155 কত আসবে, এটাকে যদি আমরা ভাগ করি আমরা পেয়ে যাব 77 পূর্ণ মানে 77.5 ডিগ্রি পাবো। তাহলে এই প্রশ্নে তোমার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। বুঝতে পারলে, খুব ভালো। পরবর্তী প্রশ্ন কি বলেছে, দীপের নিজের ভাই নেই। একটি ফটো দেখিয়ে সে বলল, এই ব্যক্তির পিতা হলো আমার ঠাকুরদার একমাত্র কন্যার ভাইয়ের পুত্র। ব্যক্তিটি দীপের কে হয়? তোমাদের চারটে অপশান বলে দিয়েছে। বাবা, অপশান বি বলেছে পিস্তত ভাই, অপশান সি বলেছে দীপ নিজে, অপশান ডি বলে দিয়েছে কেউই না, হয়তো নির্ণয় করা যাচ্ছে না। প্রশ্নটা ভালো করে পড়ো, তারপর এটা সলভ করার চেষ্টা করো। আমি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি একটু পরে। আগে নিজেরা করো। এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার নিজেরা প্র্যাকটিস করবে বাড়িতে। দেখবে যত তোমরা প্র্যাকটিস করবে রিজনিং, কেন রিজনিং একটা স্কোরিং সাবজেক্ট, তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের স্কোরটারও বাড়বে, ইমপ্রুভ হবে তোমাদের এক্সামে। এই রিজনিং আর ম্যাথ তোমরা যত যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের স্কোরটা আরও বেড়ে যাবে। তাই প্রত্যেককে বলবো কিন্তু ম্যাথ এবং রিজনিং এর উপর প্রত্যেকে জোর দেবে। তাহলে এই প্রশ্নটা ঠিক যেভাবে আমাদের বলেছে আমরা ঠিক সেভাবে সলভ করব। তাহলে দীপের দেখো নিজের কোনো ভাই বা বোন নেই। সে কি বলছে, সে ব্যক্তির এখানে কি বলছে, ধরো এখানে একটা ব্যক্তি ধরলাম, এই ব্যক্তির পিতা হলো আমার ঠাকুরদার, মানে এখানটায় হচ্ছে দীপের বাবা। এবার ভালো করে লক্ষ্য করো, এটা দীপের বাবা, এটা দীপের ঠাকুরদা। বাট ঠাকুরদার একমাত্র কন্যা যে, সে নিশ্চয়ই এই দীপের বাবার জেনারেশনে এটা কন্যা দিয়ে দিলাম। তাহলে এ কে হবে, এটা আর এটা একই জেনারেশন হলে এই কন্যা ঠাকুরদার কন্যাটা তাহলে কে হবে, দীপের পিসি হবে। ভালো করে লক্ষ্য করো, তারপর কি বলছে কন্যার ভাইয়ের পুত্র। তাহলে কন্যার ভাই তো মানে দীপের বাবা, তাহলে দীপের বাবার পুত্র মানে কে, দীপ নিজে আসছে। তাহলে ব্যক্তিটি দীপের কে হবে, তাহলে ব্যক্তিটা কি, তাহলে দীপ তো নিজেই নিজেকে বলছিল। তাহলে এই প্রশ্নটি উত্তর হয়ে যাবে যে দীপ নিজেই নিজেকে এখানে বলছিল। তাহলে অপশান সি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পারলে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই আজকে তোমাদের কি দিয়েছে। প্রশ্ন দেখতে পাচ্ছ, বলেছে সদৃশ সেট নির্ণয় করো। তোমাকে একটা সেট দিয়ে দিয়েছে 37,4,111। ঠিক এই চারটে তোমার যে অপশান দিয়েছে, এই চারটে অপশানের মধ্যে সেম লজিকের একটা সেট কিন্তু তোমার এর ভেতরে আছে, তোমাকে সেটা খুঁজে বের করতে হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু এসএসসি জিডি যারা সাম্প্রতিক পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু প্রত্যেকটা শিফটে এ ধরনের প্রশ্ন কিন্তু প্রায় ছিল। এ ধরনের প্রশ্ন তোমাদের ডাব্লিউপি বলো বা কেপিতেও বলো আসতে পারে, কেন অনেক প্র্যাকটিস সেটেই তোমরা কিন্তু এ ধরনের প্রশ্ন দেখতে পারবে। তাহলে এটা সলভ করে আমরা কি পাচ্ছি চলো একটু দেখে নিই। তাহলে 37,4,111, এখানকার লজিকটা কি আছে, এই 37কে যদি আমরা 4 দিয়ে গুণ করে দিই আমরা কত পাবো বলো তো। এই 37কে যদি আমরা 4 দিয়ে গুণ করি আমরা পাবো হচ্ছে 148। ঠিক আছে, এই 148 থেকে আবার যদি আমরা 37কে বিয়োগ দিই আমরা কত পাবো, 111 পাচ্ছি। বুঝতে পারলে, 137কে প্রথমে 4 দিয়ে গুণ করেছি, তার থেকে আবার একটা 37 বিয়োগ দিয়ে দিয়েছি,
ঠিক আছে, এবার সেম লজিকটা যদি এইটাই দেখি, আমরা এক্ষেত্রে সবসময় অপশান টেস্ট করব। 8-এর সাথে 4 গুণ করলে 4 32, কিন্তু এখানে 56 আছে, অনেক বেশি, এটা যাচ্ছে না, কেটে দাও। 17-র সাথে 4 গুণ করলে 68, ঠিক আছে। আবার যদি 17 বিয়োগ করি হবে কত? 51 হবে, 3 17 51 হয়, এটাও যাচ্ছে না। আচ্ছা 19, 4 19-এ কত হয়? 4 19-এ 76 হয়, কিন্তু এখানে 65 লাস্টে আছে, এটাও তো আসছে না। এইখানটা ভালো করে লক্ষ্য করো, 13-র সাথে যদি আমরাকে 4 গুণ করে দিই, এই 13-র সাথে 4-কে গুণ করলে 4 13 হয় 52, আবার তার থেকে একটা 13 বিয়োগ দিয়ে দিলে আমাদের কত আসে? 39 আসে। তাহলে এই লজিকটা কিন্তু একমাত্র ম্যাচ খাচ্ছে, অপশান 4 হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন বলছে, ক্লাসের 63 জন ছাত্রের মধ্যে বিট্টু স্থান শেষের দিক থেকে 27তম হলে শুরুর দিক থেকে বিট্টুর স্থান মানে র্যাঙ্ক কত? তোমাদের 4টে অপশান বলেছে, 36, 37, 38 ও 35। তাহলে এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে চলো একটু আমরা দেখে নিই। খুব ভালো করে যেভাবে আমাদের বলেছে সেইভাবে কিন্তু তোমরা আগে ডায়াগ্রামটা আঁকো। আমরা ধরে নিচ্ছি যে টোটাল ছাত্র সংখ্যা এখানে কত আছে? 63 আছে। এবার বলেছে শেষের দিক থেকে বিট্টুর যে র্যাঙ্কটা, এই র্যাঙ্কটা বলে দিয়েছে তোমার 27তম, ঠিক আছে, 27তম। তাহলে নিশ্চয়ই এর পর থেকে কতজন ছিল? 26 জন আছে, তাই তো? 27তম বলেছে, তাহলে এর পেছনে কতজন আছে? 26 জন আছে। এবার আমার প্রশ্ন চেয়েছে তাহলে এই ওপর থেকে এই র্যাঙ্কটা কত হবে? তাহলে ওপর থেকে এই র্যাঙ্কটা কত হবে তোমরা নিজেরা একটু ক্যালকুলেশন করো। খুব নিয়ারেস্ট কিন্তু দুটো অপশান বলেছে, চোখ কান খোলা রেখে এই প্রশ্নের উত্তরটা করার চেষ্টা করবে। এবার জায়গাটা বোঝার চেষ্টা করো, টোটাল কতজন? 63 জন। এই 63 জন থেকে আমি যদি এই 27কে বাদ দিয়ে দিই তাহলে আমি কত পাচ্ছি? আমি পাচ্ছি 36। এবার এই 36 যেটা পাচ্ছি সেটা কিন্তু এই দাগের ওপর থেকে এতটা, বুঝতে পারলে? এবার আমাকে কিন্তু এই পয়েন্ট অবধি ধরতে হবে, মানে এই তীর চিহ্নটা অবধি ধরতে হবে, মানে তাকে সমেত ধরতে হবে। তার জন্য +1 করব, হয়ে যাবে কত? 37। তোমাদের দেখো ভুল করানোর জন্য দুটো অপশানই পরপর দিয়ে দিয়েছে। হয়তো তোমরা অনেকেই আছো এখানে বিয়োগ করে 36 উত্তর বসিয়ে দেবে, কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের 36 হবে না, কারণ এই প্রশ্নের উত্তরটা হবে 37। তাকে নিজেকে কিন্তু অবশ্যই ক্যালকুলেট করতে হবে, বুঝতে পারলে? কারণ আমরা কিন্তু যে 27টা বিয়োগ দিয়েছি, এই 27-এর মধ্যে কিন্তু আমরা বিট্টুকেও বিয়োগ দিয়ে দিয়েছিলাম, তাই বিট্টুকে আবার ধরতে হবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হবে অপশান বি, বুঝতে পারলে? খুব ভালো একটা প্রশ্ন ছিল, অবশ্যই কিন্তু এই ধরনের প্রশ্ন তোমরা কিন্তু প্র্যাকটিস করবে বাড়িতে। প্রশ্ন দেখতে পাচ্ছ, যদি ভাগ ইজুকাল টু মাইনাস, প্লাস ইজুকাল টু গুণ, গুণ ইজুকাল টু প্লাস এবং মাইনাস ইজুকাল টু ভাগ হয়, তাহলে একটা ইকুয়েশন বলে দিয়েছে 76 - 4 গুণ 7 ভাগ 3 প্লাস 8 ইজুকাল টু কি হবে? তোমাদের 4টে অপশান বলেছে 5 7 6 2। এ ধরনের প্রশ্ন ম্যাথামেটিক্যাল অপারেশনে যদি পরীক্ষায় দেয়, সবার ফার্স্টে কি কাজ করবে? তোমাকে যে সাইনটা বলে দিয়েছে সেই সাইনের ভ্যালুটাকে সবার আগে পুট করতে হবে, তারপর আমাদের বদমাস যে রুলসটা আছে সেটাকে অ্যাপ্লাই করব। তাহলে 76 প্রথমে বসালাম, 76 মাইনাস মানে কি দেওয়া? মাইনাস মানে ভাগ আছে। গুণ মানে কি? গুণ মানে মনে হয় যোগ আছে, তাহলে যোগ কত হবে? 7 হবে। তারপর কত হবে? ভাগ, ভাগ মানে কত? বিয়োগ 3। আর প্লাস মানে গুণ চিহ্ন দেয়া 8 আছে। এবার সবার ফার্স্টে কি কাজ করবে? সবার ফার্স্টে এই ভাগের কাজটা করবে। 19, 4 19-এ কত হয়? 76 হয়, এখানটায় তোমরা 19 বসিয়ে দাও। তারপর কি? গুণের কাজ করবে, এই যে গুণটা আছে সেই গুণটাকে করে ফেলো। তাহলে 3 8-এ কত হয়? 3 8-এ হয় আমাদের 24। এখানে আমাদের মাইনাস চিহ্ন, এখানে +7 বসিয়ে দাও। এবার কি করবে? প্রথমে এই দুটোকে যোগ করে দাও, এই দুটোকে যোগ করলে আমার আসবে 26 - 24, এদের মধ্যে বিয়োগ করলে তোমার আসবে 2। তাহলে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে গেল অপশান ডি 2, বুঝতে পারলে? এর পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে? একটা ফিগার দেখতে পাচ্ছ, তোমাদের 4টে অপশান বলেছে, 17টা 19টা 20টা 18টা। এই ধরনের ডায়াগ্রাম যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে কি করে সলভ করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যারা এটা করে ফেলতে পারছো তারা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে উত্তরটা দাও, তারপর আমি তোমাদের এটা অবশ্যই দেখিয়ে দেবো যে পরীক্ষায় আসলে আমরা এটা কি করে সলভ করব। সবার প্রথমে
আমরা যে বড় যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই যে বড় ত্রিভুজটা, এই বড় ত্রিভুজটাকে নিয়ে একটু ভাবো। ফার্স্টে নাম্বারিং করো। কিভাবে নাম্বারিং করব? দেখো, এই 1 2 এই 3 এই 4, তাহলে এখানে যখন 4 আছে তুমি কি করবে? 1 + 2 + 3 + 4, এই টোটালটাকে প্রথমে 10 করে নিলে। তুমি এরকম ভাবে করতে পারো একটা, অথবা করতে পারো এই 1 2 3 4 যে আছে, এই 4 তার পরের ডিজিটটা কত? 5/2 করলে সেভাবেও তোমার কিন্তু 10ই আসবে। তুমি বড় যে ত্রিভুজটা দেখলে, সেই ত্রিভুজটা বড়টার মধ্যে কিন্তু তোমার কাউন্ট হয়ে গেল। এবার তোমাকে দেখতে হবে যে ছোট ত্রিভুজটা সাইডে আছে, যে ছোটগুলো, এই যে এই দাগের ত্রিভুজটা আর এই দাগের ত্রিভুজটা। আমরা জানি একটা ত্রিভুজের ভেতরে যদি একটা দাগ থাকে সেক্ষেত্রে কতগুলো ত্রিভুজ পাও? 3টে ত্রিভুজ পাওয়া যায়। তাহলে এই জায়গাতে আমরা বলতে পারবো যে এখানে আমাদের 3টে ত্রিভুজ আছে। এক্ষেত্রে আমরা তাহলে এই জায়গাটা বলতে পারছি যে আমাদের আরো 3টে ত্রিভুজ এক্সট্রা আছে। এবার এই পার্টটার মধ্যে লক্ষ্য করো কি কি আছে। এই 1 এই 2 এই বড়টা একটা 3, তাহলে আমরা এখানটা কি করে পেতে পারি? 3-এর সাথে গুণ 4/2, তাহলে এটাকে কাটাকুটি করে দাও, 2 এলো, 3 2 6, তাহলে টোটাল কতগুলো ত্রিভুজ পাচ্ছি? 10 + 3 + 6, আসলে তাহলে মোট টোটাল 19টা ত্রিভুজ পাচ্ছি। এই ডায়াগ্রামটাই মোট ত্রিভুজ হবে 19টি। অপশন বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এই ছিল তোমাদের জন্য আজকে 10টি প্রশ্ন। তোমাদের ক্লাসটা কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাও। আর এ ধরনের ক্লাস আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও এবং আমাদের চ্যানেলের সাথে থেকো। আর প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের জন্য, জিকে বলো, ম্যাথ বলো, প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু আমরা ফ্রি ক্লাস তোমাদের জন্য নিয়ে আসছি। এর পাশাপাশি তোমরা যদি ক্লাসে ভর্তি হতে চাও, আমাদের স্ক্রিনে যে নাম্বারটা শো করছে একবার সেখানে হোয়াটসঅ্যাপ করে নিও। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।